সম্পূর্ণ বাস্তব দলিল তাপস কুমার রচিত, সতু চক্রবর্তী সুরারোপিত, দীপঙ্কর সামন্ত সম্পাদিত নির্দেশিত বড় মাপের যাত্রাপালা। বার শুরু করছি আজকের যাত্রাপালা। আমি রাতের রজনী গন্ধা। অসত মসৎ গময়া তমসো জ্যোতির গময়া। অসদ মসৎ গময়া তমসো জ্যোতির গময়া। ওং মৃত্যুর গময়া। শান্তি শান্তি ও শান্তি ও শান্তি ও হরি ও তৎসৎ। শান্তি ও শান্তি ও হরি ও তৎসৎ। শান্তি ও শান্তি ও হরি ও তৎসৎ। সাজবাতি ফেলে কুলবধূ জালে, সাজবাতি ফেলে কুলবধূ জালে, যৌবন দীপ সন্ধ্যা অসারিণী বেশে পূজারিণী কর। আমি রাতের রজনীগন্ধা, আমি রাতের রজনীগন্ধা, আমি রাতের রজনীগন্ধা, আমি রাতের রজনীগন্ধা। চোর চোর চোর। না, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। ওরা আমাকে মিথ্যে চোর সাজিয়ে তাড়া করেছে। আমি পালাই। আমি চুরি করিনি, আমি যাই, আমি যাই। কোথায় পালিবি রাজকিল? দেখি দেখি কি চুরি করেছিস। দেখি দেখি কি চুরি করেছিস দেখি। চুরি করবো কেন? এই তো আমার নিজের জিনিস। এই মুখ সামলে কথা বলবি, কাকা তুই ভাই বলে ডাকছিস। শুধু ভাই বলে ডাকতেই শুনতে পেলি, শুনতে পেলি ওর বগলের বাক্সটা বলছে নিজের জিনিস। ছোট মা, খবরদার হরমজাদা, আমাকে ছোট মা বলে ডাকবি না বলে দিচ্ছি। আমার নাম ভয়ঙ্করী, আমার নজর শকুনের চাপা। শকুনের নজর তো ওই ভাগাড়ের দিকে থাকে। তা তুমি কোন ভাগাড়ের শকুন মা? কি বললি সুদীপ? তুই তো নিজের গর্ভধারিণী মাকে তুই শকুন বললি। আমি বলিনি রে ছোটদা, আমি বলিনি। মা তো নিজেই বললো তার নজর নাকি ওই শকুনের চেয়েও প্রখর। তবে মা আমাদের শকুন না হলেও নিশ্চয়ই কোনো নিশাচর প্রাণী তো বটে। তবে ইডিয়েট! তুই ঠিক বলেছিস না, তুই ঠিক বলেছিস। এই এই হরমজাদা, বাক্স দে, দে বলছি, দে, দে বলছি, দে। এই চাপকে তোর পিঠের চামড়া আমি তুলে বেড়াই। খবরদার! আরেকবার দাদার গায়ে চাবুক মারবার চেষ্টা করলে এই চাবুক তোর পিঠে চালাতে আমি বাধ্য। সুদীপ! কি বললি হরমজাদা ছেলে? তুই বড় ভাইয়ের পিঠে চাবুক চালাতে পারবি? কেন পারবো না না মা, কেন পারবো না? ওঠো ওঠো দাদা, ওঠো ওঠো দাদা, ওঠো দাদা, ওঠো। তোমার ওই গুণধর ছেলে যদি তার বড় ভাইয়ের পিঠে চাবুক চালাতে পারে, তাহলে তোমার বিচারে এই হারামজাদা ছেলে যেন তার বড় ভাইয়ের পিঠে চাবুক চালাতে পারবে না। কেন পারবে না? কেন পারবে
বৎসদেব, বাবা কথায় বলে আপনি আচরি ধর্ম অপরে শেখাও। যে সম্মানটা তুই তোর বড় ভাইকে দিতে পারিস নি, সেই সম্মানটা ছোট ভাইয়ের কাছে আশা করিস কি করে? বাবা এ কথা তুমি বলতে পারলে? আমি সম্মান জানাবো এই উল্লুকটাকে? উল্লুক নয়, ও তোদের বড় ভাই। মা তোদের আলাদা হলেও তোরা সকলে কিন্তু এই সত্যব্রত গাঙ্গুলির সন্তান। কাজে বড় ভাইকে বড় ভাইয়ের মতো সম্মান জানাবি। থামো! খুব যা বড় বড় বে করছো, ভোলা মহেশ্বর সেজে বসে আছো। তোমার হাবা যায় সব শুদ্ধ চুরি করে নিয়ে পালিয়ে যেতে, সেদিকে খেয়াল রাখো তুমি। অন্ধকার ঘোচাতে যার জন্ম, সেই প্রভাত চুরি করে পালাচ্ছে। না বাবা, তুই বিশ্বাস করো, আমি চুরি করি। আমি শুধু চুপ কর হতভাগান। বাবা এত মার খেয়েও তোর শিখতে হয় না? তোর জন্য আজ আমাকে এও শুনতে হলো। দে ওদের বাক্স ফিরিয়ে দে বলছি। দে, দে, ফিরিয়ে বলছি, ফিরিয়ে বলছি। তোর মায়ের ফটো? মাগো, তোমাদের চোখে যে বোকা শোকা, তার মতো বুদ্ধিমানে পৃথিবীতে একটাও খুঁজে পাবে না। কোন জিনিসের মূল্য যে কত বেশি আমার দাদা ঠিক বুঝে নিয়েছে। তাই তো ওই সিন্ধুকে ঢাকা তোমার টাকা পয়সা সোনা দানা স্পর্শ না করে আমার দাদা ওর গর্ভধারিণী মায়ের ছবিটাই চুরি করেছে। আমাদের বড় ভুল হয়ে গেছে। ভুল নয় ভয়ঙ্করী, ভুল নয়। চোর যখন বামাল সমেত হাতে নাতে ধরা পড়েছে, ওকে তুমি এমন শাস্তি দাও যা দেখে জগতে কোনো সন্তান যেন ভুল করেও তার সৎ মাকে নিজের গর্ভধারিণী মায়ের আসনে বসিয়ে পূজা না করে। মা মানে তো মায়া, মা মানে ছলনা, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা। স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা। স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে। দাদা কে যেন হঠাৎ বলে, আয় কোলে আয়, আমি তো আছি ভুললি থাকি। মা গো, সে কি তুমি, সে কি তুমি, মা গো, সে কি বোকা শোকা মানুষ, ভালো করে আমি কথা বলতে পারি না। তবু একটা কথা আমার জানতে বড় ইচ্ছে করে, গর্ভে না ধরলে সন্তান বুঝি সন্তান হয় না, সৎ মা বুঝি কারো মা হয় না? বলো না, বলো না বাবা, বলো না। ওরে প্রভাত, তোর প্রশ্নের জবাব দেওয়ার মতো মানুষ এই সংসারে নেই। মামা তুমি? হ্যাঁ আমি অনেকক্ষণ আগেই আমি এখানে এসেছি। দূর থেকে তোদের মা ছেলের কীর্তিকলাপ দেখে লজ্জায় ঘৃণায় আমি এখানে এসে দাঁড়াতে পারিনি। ছি দিদি ছি, সামান্য একটা ব্যাপার নিয়ে আজ তোরা যে ক্যাচ্চা কেলেঙ্কারিটা করলি, তাই এরপর তোকে দিদি ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। মামা, শকুনি মা
জামা এসে গেছে, আমার আমার একটা গরু কেটে শুরু হয়ে যাবে। কি বললে? বুঝতে পারলি না সুদীপ, বুঝতে পারলি না? সপ্তরথী মিলে বালক অভিমন্যুকে টুকরো টুকরো করে কেটে সুভদ্রা মায়ের বুকের পাঁজর ভেঙে দেবে। আর এই অন্ধ ধৃতরাষ্ট্র সব শুনে শুধু বোমা হয়ে চোখের জল। ও ভগবান, ছেলেটা বোধহয় আবার অসুস্থ হয়ে পড়লো। হবেই তো জামাইবাবু, হবেই তো। আমার এই গুণবতী দিদি আর ওই গুণধর ভাগনা যে ছেলেটার জীবনটাকে নষ্ট করতে বসেছে। আমরা হ্যাঁ হ্যাঁ, তোমরা 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 মাগো, তুমি তোমার সন্তানদের যতখানি ভালোবাসো, তার সামান্যটুকু যদি দাদাকে ভালোবাসতে, তাহলে তাহলে দাদা এভাবে শেষ হয়ে যেত না মা। দাদার এই নির্মম পরিণতির জন্য একমাত্র তুমি দায়ী মা, তুমি দায়ী মা, তুমি দায়ী, তুমি দায়ী, তুমি দায়ী। ঠিক দিদি, ঠিক। নিজের সন্তানের মুখে এই ধিক্কার শুনেও তোর মনুষ্যত্ব এখনো কমিয়ে থাকবে? এই প্রভাতের মাটাকে তুই একবার সাড়া দিবি না? কাকি, তুমি কি বলছো কৈলাস? জামাইবাবু, ওর মধ্যে মাতৃত্বের যদি কোনা মাত্র থাকতো, তাহলে আমার এই সংসারে এমন হাহাকার সৃষ্টি হতো না। জামাইবাবু, অথচ আমার প্রভাতের 5 বছর বয়সে প্রভাতের মা মারা যায়। তখনও পর্যন্ত তিনি সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু এই ভয়ঙ্করী আমার এই সংসারে আসার পর থেকে কোথা থেকে কি হয়ে গেল, প্রভাত আমার বোধহীন জড়ভরতের মতন। আপনি কিচ্ছু ভাববেন না জামাইবাবু, আপনি কিচ্ছু ভাববেন না। আমি নতুন করে আবার প্রভাতের ট্রিটমেন্টের ব্যবস্থা করব। তাই করো কৈলাস, তাই করো, যেমন করে পারো আমার প্রভাতকে তুমি তার আগের জীবনে ফিরিয়ে দাও ভাই, আগের জীবনে ফিরিয়ে দাও। দেব দেব জামাইবাবু, দেব, নিশ্চয়ই ফিরিয়ে দেব। ভাই হয়ে নিজের দিদির জীবনে ডেকে নিয়ে আসলি, আর তোমার সর্বনাশ। তোর সর্বনাশ নয় রে দিদি, তোর সর্বনাশ নয়। সর্বনাশ হবে তো তোর এই পথের কাঁটাটা। তার মানে এই কৈলাসের গ্রাসে এই জামাই বাবুর আদরের প্রভাত হবে জীবন্ত লাশ। তাহলে তুমি এতক্ষণ আমাদের সঙ্গে নাটক করছিলাম রে বাবা, নাটক করছিলাম। তোর বাবার সামনে এমন সততার গুলি না আওড়ালে এত সহজে কি ওই প্রভাতের ট্রিটমেন্টটা আমার উপরে দিত? কিন্তু আমি যে তোর কথা সত্যি ভেবে একেবারে আমি কেঁদে ফেলেছিলাম রে ভাই। আর তোকে কাঁদতে হবে না রে দিদি, আর তোকে কাঁদতে হবে না। জামাই বাবু ভুল করে অর্ধেক অংশ ওর নামে লিখে দিলেও ওই সম্পত্তি আবার আমি কাজটা করে তোর হাতেই ফিরিয়ে দেব। ওটা তুমি কি বলছো বাবা? তোকে সুস্থ স্বাভাবিক করার ওষুধ রে বাবা, এটা দিলে তুই আবার সুস্থ হয়ে যাবি। আমি ইনজেকশন দেবো না, আমি ওর গায়ে যেন লক্ষ্য হাতির শক্তি। হবেই তো ভাগ্নে, হবেই তো। ওকে যে ইনজেকশন দিয়েছে তাতে ওর এক্সাইটমেন্ট ছেড়ে যাবে, নার্ভ পাল্স এত দ্রুত গতিতে ছুটবে, ও দিক বিদিক হিতাহিত জ্ঞান থাকবে না, আর জীবন মরণ তুচ্ছ করে তখন ছুটে যাবে। আর তখন হয় পুলিশের গুলি কিংবা কোনো প্রেমক কায়দায় পড়ে ওর জীবনটাই একেবারে শেষ হয়ে যাবে। তাহলে বাবা একটা কাজ করলে হয় না, ওর হাতে একটা পিস্তল তুলে দিলে কেমন হয়? হায় বলা
বামন কয় কি? দাও দাও তাড়াতাড়ি দাও। ভাবতে হবে না, শুই ভাবতে হবে না, যথাসময় তুই তোর প্রাণেশ্বরের দেখা পাবি। ভাবতে আবার বই গেছে। বাইরে যতই হাসি খুশির ভান করো না কেন রজনী, অন্তরে তোমার চিন্তার ঢেউ একেবারে উঠছে পড়ছে। তা পড়বে না উপচে? বেচারি রজনী সেই সন্ধ্যেবেলা থেকে প্রিয়তম সূর্যদেবের প্রতীক্ষায় একেবারে মগ্ন হয়ে আছে। নিশ্চয় এত রূপ এত সাজ শুধু তো সেই প্রাণেশ্বরের জন্যই। এই সাজ তখনই সার্থক হবে যখন তিনি এসে এই লাল চেরির আড়ালে লজ্জারাঙা রূপের জ্যোৎস্নায় মুগ্ধ হয়ে চোখে চোখ রেখে বলবে, আহা কি অপরূপ রূপ তহ রূপসী, যেন স্বর্গের দেবী নয় মেনকা রম্ভা। তো ও গো লজ্জারাঙা সই, ও গো লজ্জারাঙা সই, আসছে রে তোর মা, আসছে রে তোর মা, কেন মিছে ভেবে মরিস, একটু সবুর কর, কেন মিছে ভেবে মরিস, একটু সবুর কর। ও গো লজ্জারাঙা সই, ও গো লজ্জারাঙা সই, আসছে রে তোর মা, কেন মিছে ভেবে মরিস, একটু সবুর কর, কেন মিছে ভেবে মরিস, একটু সবুর কর। ও গো লজ্জারাঙা সই। শরমাখা দুটি চোখের যত নীরব কথা, উথাল পাথাল হৃদয় মাঝে কত ব্যাকুলতা, শরমাখা হৃদয় মাঝে যত ব্যাকুলতা, উথাল পাথাল হৃদয় মাঝে কত ব্যাকুলতা, সব হিসেব করি মিটিয়ে দিয়ে ভরাবি অন্তর, সব হিসেব করি মিটিয়ে দিয়ে ভরাবি অন্তর। আসছে রে তোর মা, আসছে রে তোর মা, কেন মিছে ভেবে মরিস, একটু সবুর কর, কেন মিছে ভেবে মরিস, একটু সবুর কর। ও গো লজ্জারাঙা সই, ও গো লজ্জারাঙা সই, ও গো লজ্জারাঙা সই। ভাবতে হবে না রজনী, ভাবতে হবে না, তোমার মনের মানুষ এলো বলে। ভাববো আমি? হ্যাঁ, ভাবতে আমার বই গেছে। তাহলে শোনো, ভাবতে আমার বই গেছে। আচ্ছা শোন তবে, ভাবতে আমার বই গেছে। ভাবো আমি কারে, আপন সে তো হয়নি এখন, ভাববো কেন তারে, আমি ভাববো কেন তারে, আমি ভাববো কেন তারে। ভাবতে আমার বই গেছে, ভাববো আমি কারে, আপন সে তো হয়নি এখন, ভাববো কেন তারে, আমি ভাববো কেন তারে, আমি ভাববো কেন তারে, আমি ভাববো কেন তারে। তবে লজ্জা আমার অঙ্গভূষণ, লজ্জা অহংকার, লজ্জা অহংকার, আমার লজ্জা অহংকার, আমার লজ্জা অহংকার। ও গো লজ্জারাঙা সই, ও
ও গো লজ্জা রাঙা সই আসছে রে তোর বর, আসছে রে তোর বর। কেন মিছে ভেবে মরিস একটু সবুর কর, কেন মিছে ভেবে মরিস একটু সবুর কর। ও গো লজ্জা রাঙা সই, ও গো লজ্জা রাঙা সই, ও গো লজ্জা রাঙা সই, ও গো লজ্জা রাঙা সই। শান্তনু, এই যে বাবা শান্তনু, লগ্ন যে বয়ে যাচ্ছে কিন্তু বর এখন আসছে না কেন? সত্যি তো এত দেরি হয় তো কথা নয়। তোমরা অযথাই চিন্তা করছো, ভর হয়তো এক্ষুনি। বাবা 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 কি ব্যাপার রজত? রাত 12টাতে শেষ লগ্ন, অথচ ঘড়ির কাঁটা 12টার ঘর ছুঁচি করছে, কিন্তু বর এখন আসছে না কেন? কেন 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 আসবে? আসবে না রজত? তবে কি ওরা পরের বাকি 10,000 টাকার জন্য? টাকা নয় সাগরদার, টাকা নয়। একদিন বউ পথ দুর্ঘটনায় বর মারা না! রজনী, রজনী, এই ভয়ঙ্কর দুঃসংবাদ শুনে রজনী বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছে। দুঃসংবাদ বলো না বাবা, দুঃসংবাদ বলো না। আমার এই মা বলা এখনো এত বড় অভিশাপ নেমে আসছে। আমি তোমার হাত জোড় করে বলছি ভাই, তুমি শুধু একবার বলো, একটু আগে যে কথাটা বলেছো তা সম্পূর্ণ মিথ্যে। বলো বলো রজত, বলো এই রজনী বনের বুকের দিকে তাকিয়ে একটিবার তুমি সদম বলো, যা বলেছো তা মিথ্যে মিথ্যে মিথ্যে। অসম্মান করার শ্রদ্ধা কারো নেই সাগরদা। তাই তো আমার বুক ভরা হৃদয়কে ভেঙে রেখে বলতে বাধ্য হচ্ছি, যা ঘটেছে তা সবই সত্যি সত্যি। কথা বল। আমি কোথায়? আমি বাবা, কি হলো বাবা? তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন বাবা? সাগরদা, তুমি এত নীরব কেন? শান্তনু বাবু, সত্যি রজত, তুই এমন মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছিস কেন? তবে কি আমার আমার নবজীবনের বোধনের আগে বিসর্জন? তবে আর কি? আর কেন নিভিয়ে ফেলো সমস্ত রঙিন আলোকসজ্জা, ভেঙে ফেলো আমার অভিশপ্ত আসন, আমার গা থেকে এই খুনের সাজ। আমি কে লগ্ন ভ্রষ্ট? ওরে না রে মা, না, তোকে আমি লগ্ন ভ্রষ্টা হতে দেব না রে মা। এই রাতের মধ্যেই তোকে পাত্রস্থ করে তোর জীবনে আবার হাতে ফিরিয়ে আনবো রে। ঠিক বলেছেন কাকাবাবু, ঠিক বলেছেন। নির্দিষ্ট লগ্নে না হলেও আজকের রাতের মধ্যে যদি রজনীর বিয়ে দেওয়া যায়, তাহলে তো রজনীর জীবনটা এমনি করে শেষ হয়ে যাবে না। কিন্তু এত রাত্রে পাত্র সন্ধান পাবে কোথায়? আর কে ভাই এই অবস্থায় দিদিকে বিয়ে করতে রাজি হবে? ওসব প্রশ্ন এখন অর্থহীন রজত। বাবা শান্তনু, বাবা সাগর, তোমরা যেখান থেকে পারো যেমন করেই হোক, যোগ্য অযোগ্য যে কোনো একটা পাত্রের সন্ধান করে আনো। আমি রজনীকে তার হাতে তুলে দিব। আমি ওকে লগ্ন ভ্রষ্টার কলঙ্ক থেকে যোগ্য অযোগ্য বলছেন কেন কাকাবাবু? যোগ্য পাত্র তো আমাদের মধ্যেই আছে। আমাদের মধ্যেই। তুমি কার কথা বলছো সাগরদা? তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে রজনীকে ওই শান্তনুর হাতে। কেন হতে পারে না শান্তনু? এমন এক নিরুপায় পরিস্থিতিতে একজন বিপন্ন নারীর জীবন রক্ষা করা কি তোমার কর্তব্য নয়? আমি যে আর এক কর্তব্যের জালে বন্দী সাগরদা। একজনের জীবন রক্ষা করতে গিয়ে আরেকজনের জীবন কিছুতেই নষ্ট করতে আমার বিবেক সাই দিচ্ছে না সাগরদা, কিছুতেই না। তার মানে আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি সতীকে ভালোবাসি, আর সেই ভালোবাসার কর্তব্য রক্ষা করতে গিয়ে আপনাদের প্রস্তাব আমি ফিরিয়ে দিলাম। দাঁড়াও কাপুরুষ,
একজন নারীর জীবন রক্ষা করার চেয়ে নিজের ভালোবাসা মর্যাদা রক্ষা যার কাছে বড় হয়ে দাঁড়ায় তাকে পুরুষ বলে ভাবতেও আমার ঘৃণা হয়। সত্যি তোমাকে শুধু একটা কথা বলতে চাই, সত্যি তুমি যদি আমাকে ভালোবাসো, সত্যি তোমার প্রেম যদি নিষ্কাম হয়, তাহলে আমার প্রতি তোমার ভালোবাসা মর্যাদা রক্ষাকে উপেক্ষা করে মনুষ্যত্বের মর্যাদা রক্ষায় আমার এই অসহায় বান্ধবীকে তুমি গ্রহণ করো। বেশ, তবে তাই হোক সতী। আমার প্রেম যে অপবিত্র নয়, আমার ভালোবাসা যে চন্দ্র সূর্যের মতো সত্য, প্রমাণ করতে আমার স্বর্গীয় ভালোবাসার অপমৃত্যু ঘটিয়ে তোমার বান্ধবী রজনীকে আমি জীবন সঙ্গিনী রূপে বাবা, দুটো জীবনকে কাঁদিয়ে আরেকটা জীবন যে কখনোই সুখী হতে পারে না বাবা। রজনী, তাছাড়া রজনী কারোর চোখের জলের বিনিময়ে বাজাবে না তার জীবনের সুখের সানা। কারোর স্বার্থকে খুন করে ঘটাবে না তার নবজীবনের সূর্যোদয়। তাই তো আমি আমার নিষ্ঠুর বিধানকে স্বাগত জানাই। তোমাদের রজনী এই কলঙ্ক মাথায় নিয়ে চলে যেতে চায়, যে সে লগ্ন ভ্রষ্ট। এখান থেকে নড়বে না। আমার অনার নামে নেই, কেউ এখান থেকে পালাবার চেষ্টা করলে পিস্তলের গুলি দিয়ে তার মাথার খুলিটা আমি উড়িয়ে দেবো। আকাশ থেকে ছিটকে পড়া একটা দুর্গেতু। না না, আমি এক জ্বলন্ত ভিজুরিয়া। বুকের মধ্যে আমার ঘুরে চলেছে দুরন্ত লাভা স্রোত, পেটের মধ্যে দাউ দাউ করে চলছে খিদের আগুন। হ্যাঁ, আমার কাছে আছে। আপনি কি পারবেন সেই অমূল্য সম্পদ গ্রহণ করতে? আমি এখানে এসেছি। তাহলে নিন এই অমূল্য সম্পদ গ্রহণ করে আমাকে লজ্জার হাত থেকে মুক্তি দেন। মালা নিয়ে আমি কি করব? আসলে আমি যে কি চাই আমি নিজেই জানি না। না না, তোমারই মালা তুমি ফিরিয়ে নাও। না না না, ওকে তোমরা কেউ মেরো না। আজ থেকে ওই যে আমার ইহকাল পরকালের দেবতা, হ্যাঁ গো হ্যাঁ দেবতা, যে মানুষটা সাক্ষাৎ দেব দুজন মনে উদয় হয়ে আমাকে লগ্ন ভ্রষ্টের হাত থেকে বাঁচাবেন, সে অসুস্থ হোক, অস্বাভাবিক হোক আর পাগলে হোক, সেই যে আমার পরম পূজনীয় স্বামী। বাবা, মালা বদল যখন হয়ে গেল তখন ইনি তো আমার জীবন মরণের সঙ্গী। আপনারা বরং আমাদের বিয়ের আয়োজন করুন। বেশ, তবে তাই হোক রে মা, তাই হোক। তুই যখন নিজেই তোর জীবন সঙ্গী পছন্দ করে নিয়েছিস, তখন আমি আর তোকে বাধা দেব না রে মা। এই পাগলের হাতে আজ আমি তোকে সম্প্রদান করলাম। ওরে কে আছিস? শাক বাজা। আনন্দ সাগর হতে বেদনার বাড়ি ঝরে, আনন্দ সাগর হতে বেদনার বাড়ি ঝরে, স্মৃতি যেন আজ অশ্রু সাগরে ভাসে, বেদনার বাড়ি ঝরে, আনন্দ সাগর হতে বেদনার বাড়ি ঝরে।
অন্বেষণে হয় ভাগ্যহীনা চলে ভাগ্য অন্বেষণে যেন জানকী মা যায় বনবাসে যেন জানকী মা যায় বনবাসে স্মৃতি যেন আজ অশ্রু সাগরে ভাসে বেদনার বাড়ি ঝরে আনন্দ সাগর হতে বেদনার বাড়ি ঝরে আনন্দ সাগর হতে উপস্থিত দর্শকবৃন্দ, শহরা শৌখিন যাত্রা সংস্থার পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন। এতক্ষণ আপনারা যে দুটি দৃশ্য দেখলেন, শুটিং দেখলেন, ওটা আমি রাতে রজনীগন্ধার অংশ বিশেষ। এর পরের দৃশ্য দেখুন। मेरी आँखों का ये काजल मन करे दे मुझको घायल तू शहद शहद पाँव धर ले मेरा दिल धड़का वो पायल ओ मैंने पल 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 याद तेरी तेरी पावे से आए मेरा रूप जिगर में लड़का लगावे से ओ मैंने पल 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 याद तेरी तेरी पावे से आए मेरा रूप जिगर में लड़का याद लगावे से मेरी आँखों का यो काजल मैंने करे दे मुझको घायल तू शहद शहद पाँव धर ले मेरा दिल धड़का वो पायल ओ मैंने पल 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 याद तेरी तेरी पावे से है मेरा रूप जिगर में लड़का याद लगावे से मेरा रूप जिगर में लड़का याद लगावे से मेरा रूप जिगर में लड़का याद लगावे से কি হলো মাঝপথে ভেবে থামিয়ে দিলেন কেন? নো কোশ্চেন, কোনো প্রশ্ন করবেন না। এই যতক্ষণে রেড সিগন্যাল থাকবে ততক্ষণে ড্যান্সিং, এই অ্যাক্টিং, এই টকিং টোটালি স্টপ থাকবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি বুঝি তাহলে ডাইরেক্টর সাহেব? ইয়েস, আই এম ডাইরেক্টর মিস্টার বগলা মিত্র। এ হচ্ছে বগলার ব আর এই মিত্তিরের মি, ছোটে ব নে। আপনি আত্মা তুলছেন কেন? আপনি কি অসুস্থ? না বাবা, না মানে বাবা আমি সুস্থ। না 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 আপনি এমন ভাবে ব্যস্ত হবেন না। আমি একদম সুস্থ আছি। আর তাছাড়া আপনি যে ওই শর্ট নামটা একটু বললেন না, সেটা শোনার পর থেকে আমার গাটা যেন একেবারে কেমন গুলিয়ে উঠলো। আরে আমার মতের ডাইরেক্টরের নাম শুনলে ওই এরকম বোম্বে থেকে টালিগঞ্জ এরকম ওই হিরো হিরোইনদের গা ভুলে যায়। এই বাইরামা, এই আপনাকে তো ফ্লোরে প্রথম দেখছি, তা আপনি কে? আমি আপনার ফিল্মের হিরোইন। আমার নাম মিস চায়না চাঙ্কি। চায়না চাঙ্কি? উরি বাবা, তো বিশাল নাম। যে নামটা শুনলে একবার শরীর চাঙ্গা হয়ে যায়, যে ভাই হোমিওপ্যাথি ওষুধের চায়না ব্যবহার করা ওকে। কিন্তু এই বগলা মিত্রের ছবিতে অভিনয় করতে গেলে আপনাকে তো একটা স্কিন টেস্ট দিতে হবে। মনে করুন
এ মনে করুন একটা নায়িকার মধ্যে এই মান অভিমানের পালা চলছে। আচ্ছা, দীর্ঘদিন দুজনার দেখা সাক্ষাৎ নেই, দুজনার বিরহে কাতর, অথচ লজ্জায় ঘৃণায় সংকোচে কেউ কারোর সামনে এসে দাঁড়াতে পারছে না। এই এমন বিরোহিনী অবস্থা জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে একদিন এই করুণ সুরে গাইছে, বারান্দায় রৌতো আমি আরামকে দাঁড়ায় বসে দোকানা চাই রে, বারান্দায় রৌতো আমি আরামকে দাঁড়ায় বসে দোকানা চাই রে, গরম চাই চুমুকি আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উঠাই রে, কলিমের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, কলিমের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, 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 তোমার দেখা নাই। ওহ, কি হলো স্যার? আরে আমার মাথা আর আপনার বন্ধু কি ভেবেছেন তা কি? এই ডাইরেক্টরকে ওভারটেক করা, হ্যাঁ? আউট, আই সি আউট। আমি আপনাকে ছবির হিরোইন করতে পারবো না। তাহলে আপনি আপনার ডিসচার্জ লেটারটা দিয়ে যান মিস্টার মিত্র। কি বলছেন স্যার? এই ডিজিটাল লেটার মানে এই ডাইরেক্টর সাহেবকে? ইয়েস, আমি এই ছবির প্রডিউসার। আমি ইচ্ছা করলে আমি ডাইরেক্টর, মিউজিক ডাইরেক্টর, আই মিন অল পার্সনকেই আমি ছাঁটাই করে দিতে পারি, কিন্তু কোনো কারণ নেই আমি মিস চায়না চাঙ্কিকে ছাঁটাই করতে পারবো না। আরে দেখো কাণ্ড! আরে আমি কি ম্যাডামকে সত্যি সত্যি ওই কথা বললাম নাকি? তাহলে আরে ওনার ওই ওটা মেরে প্রপার অ্যাক্টিংটা বের করে আনার চেষ্টা করছিলাম স্যার। চায়নার অ্যাক্টিং আপনার পছন্দ হয়েছে? শুধু অ্যাক্টিং কি বলছেন স্যার? ওনাকে আমার দারুণ পছন্দ হয়েছে। ম্যাডাম তো একটা জিনিয়াস স্যার। ইয়েস, নবাগত যারা এই ফিল্মে অভিনয় করতে ছুটে আসে তাদের জীবনে অনেক স্বপ্ন নিয়ে তারা ছুটে আসে, আর তাদের সেই সুন্দর স্বপ্নের গোপন কক্ষে যদি একটা অদৃশ্য ছবি এঁকে দেওয়া যায়, তারা শুধু আপনার শর্ত অনুযায়ী সারা জীবন কাজ করে যাবে। স্যার এটা তো ঠিক বুঝলাম না আমি। সেই জন্যই তো বলি আপনি একটা আস্ত পাঁঠা। যাকে যাক, আপনি আমার পেপারে নতুন করে অ্যাড ছাড়ুন। ওকে স্যার। এই সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ সুন্দরম এন্টারপ্রাইজে এই ধর্মমূলক ছবির জন্য নবাগতা সুশ্রী তন্নি অভিবাহিত অভিনেত্রী প্রয়োজন। এই 15 থেকে 25-এর মধ্যে নৃত্য গীতে অভিজ্ঞ সুন্দরী হওয়া প্রয়োজন। আর এই যুবতীরা সত্য যোগাযোগ করো। এই সংবাদপত্রের মাধ্যমে দিকে দিকে যখন বিজ্ঞাপন ছড়িয়ে পড়বে, অভাব জর্জরিত বহু সংসারের বহু শিক্ষিত যুবতী মেয়েরা আমার অফিসের সামনে ইন্টারভিউ দিতে লাইন নেবে, আর তাদের নিয়ে আমি নেব এক অভিনব ইন্টারভিউ, নেব তাদের যৌবনের
স্কিন টেস্ট। আর সেই টেস্টে পাস করতে পারলে সেই সব মেয়েদেরকে আপনি আপনার ফিল্মের অভিনয় করার সুযোগ করে দেবেন, তাই না স্যার? জয় দেব, তোমাকে আমার দিলের দিল মহলে যেখানে আমি স্থান দিয়েছি সেখানে আর কেউ কোনো দিন পৌঁছাতে পারবে না, চায় না। আমি জানি না আমার প্রেম আপনাকে কতখানি খুশি করতে পারবে, তবে আমি এইটুকু বলতে পারি আমি আপনাকে ভীষণ ভালোবাসবো। আর সেই ভালোবাসার অঞ্জলি দিতে আমার এই যৌবনে ফোটা পারিজাতটা আমি আপনার হাতে তুলে দেব। চায় না। मेरा दिल आएगा जुजू जुब 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 मस्ती में आएगा जुजू जुब 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 मेरा दिल आएगा जुजू जुब 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 मस्ती में आएगा जुजू जुब 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 जुब
जुबु जुबी हे हे जुबु जुबु जुबी जुबु जुबु जुबी हे 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 মাত্র একটা টোপেই মেয়েটা একেবারে কুপোকাত হয়ে যাতে উঠে গেল। এমনি করে চায়না ময়না সোহানাদের নিয়ে আমি লোভের টোপ ফেলে আমার কামনার বড়শিতে গেঁথে ওদের আমি খেলাবো। তখন খেলতে খেলতে শান্ত পরিশ্রান্ত হয়ে একেবারে নেতিয়ে পড়বে, তখন আমি ওদের এক এক করে আমার স্বপ্নের হুইলটাকে গুটিয়ে নিয়ে এক এক করে পাচার করে দেব সৌদি আরব, বাগদাদ, হয়তো ইসরায়েল। বাঁচাও বাঁচাও मुझे बचाइए साहब, पुलिस के हाथ से मेरा जान बचाइए। তুমি কোথা থেকে এই রক্তলক্ষ অবস্থা ছুটে এলে? सब कुछ बोल में पहले 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 मेरा जान बचाइए। এই কে আছিস? সদর দরজাটা বন্ধ করে দে। তোমার নাম কি? रुस्तम, রুস্তম। পুলিশ তোমাকে তাড়া করছিল কেন? एक शैतान को हमें खत्म খতম। সেটা তোমার অ্যাটিটিউড দেখে আমি বুঝে নিয়েছি, কিন্তু তুমি খুনটা করলে কেন? बदला लेते साहब, बदला। हाँ साहब, इस दुनिया में मेरा बहन के बिना और कोई चिलो ना साहब। काम करके हम लोग जिंदगी गुजरान करता, लेकिन सुपरवाइजर चिलो बहुत हरामी आदमी मेरा बहन के ऊपर बुरा नजर लगा तो রুস্তম তারপর? एक रोज वो साला मेहर बहन को जबरदस्त उठे लिए गलो। তারপর রুস্তম? बहन को हमें बहुत पता लगी थी साहब, लेकिन कहीं उसको पता नहीं मिला, पता नहीं मिला। রুস্তম लेकिन आज उस साले शैतान के साथ हमारा अचानक मुलाकात हो गया, और मुलाकात होने के लिए उसको हम खत्म कर दिया, खत्म कर दिया। তুমি হয়তো ঠিক করেছো রুস্তম, কিন্তু পুলিশ তো তোমাকে ছাড়বে না। पुलिस না 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 না, ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে বাঁচাবো, সেই সঙ্গে দেব তোমাকে আমি চাকরি। चाकरी? क्या बोला साहब? एक खूनी आसामी को आप नौकरी दिबेन? হ্যাঁ দেব। পুলিশের চোখকে ধুলো দিতে তোমাকে আমি আজ থেকে রুস্তম থেকে বানাবো রাজ্জাক। जाक? হ্যাঁ, আজ থেকে তোমার নাম রাজ্জাক খান। खुशी हमारे दिलटा भरे उठलो साहब, लेकिन हमको कौन कम करते हवे साहब? সেটা তোমার ওই প্রথমেই হাতের ভোজালিটা বসিয়ে দিতে হবে তোমার নিজের বিবেকের বুকে। বিবেক মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে
অন্ধকার জগতের ডন সেজে কালো বাজার থেকে মুঠো মুঠো করে তুলে আনতে হবে কালো টাকা। বলো বলো কি চাও? রুস্তমের অকাল মৃত্যু নাকি রাজ্জাকের বিলাস বহুল জীবন? বলো কি চাও তুমি? আমি বসতে চাই প্রভাতে, ওই হরামজাদা প্রভাতে, দেখেছো ছেলেটাকে আমাকে একটু শান্তিতে বাঁচতে দেবে? সেই ককাল থেকে আমি ডেকে ডেকে হেঁকে মরছি, আমার গলা ব্যথা হয়ে গেল। প্রভাতে, প্রভাতে, তোমার প্রভাতকে তুমি কোথায় পাবে মা? মামার ইঞ্জেকশনের চোটে কাল রাত থেকে সে তো বেপাত্তা। হয়তো পুলিশের হাতে ধরা পড়ে আছে কোনো থানায় জমা হয়ে। সে কি আমার জমা হয়ে গেছে? ওর সম্পত্তি আমার হাত ছাড়া হয়ে যাবে রে বাবা। সেই জন্যই তো আমি একটা প্ল্যান করেছি মা। কি প্ল্যান? লোকাল থানায় একটা ডায়েরি। ডায়েরি? হ্যাঁ, তুমি তোমার কিছু সোনা দানা গয়না কাটি না কিছু সরিয়ে রাখবে। এগুলো চুরি গেছে বলে তুমি কান্নাকাটি হাওয়া শুরু করে দেবে। যেহেতু তোমার প্রভাত কাল রাতেই পালিয়েছে, কাজেই চোর সন্দেহ ওকে আমরা একটা ডায়েরি করতেই পারি। দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া, আমি একটু ব্যাপারটা নিয়ে না আমি একটু অভিনয় করে দেখি। যদি তোর বাবা ওই বুড়ো ভাঁড়টা আমাকে কিছু নতুন করে আবার নতুন করে কিছু গয়না তৈরি দিতে চায়। যা পাওয়া যায় তাতেই তো লাভ। তাহলে তুমি অভিনয়টা শুরু করে দাও। ভয়ঙ্করী, তোমার গলার ওই ফাটা কাশির আওয়াজ আবার বন্ধ করবে। আমার গলা ফাটা কাশি? ফাটা কাশির আওয়াজে কিঞ্চিত মিষ্টতা আছে মা, কিন্তু তোমার কণ্ঠে আছে শুধু তিক্ততা। খুব যত্ন ধরে বড় বড় কথা বলছিস। এদিকে আমার যে কি সর্বনাশ হয়েছে সেটাও রাখিস কেউ। ওই হারামজাদা আমার সমস্ত জিনিস নিয়ে পালিয়ে গেছে। আজ আমি ওই জানোয়ারটার নামে ডায়েরি করব। না ভয়ঙ্করী না, এমন নিষ্ঠুর তুমি হয়ো না। 22 বছর ধরে আমার ছেলেটাকে তুমি জ্বালিয়েছো, এবারে দয়া করে একটু শান্তি দাও। কি? আমি তোমার ছেলেকে জ্বালিয়েছি? হ্যাঁ, তুমি তোমাদের যখন 5 বছর বয়স তখন ওর মা মারা যায়। তখনও পর্যন্ত ছেলেটা আমার সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু তুমি আসার পরেই ছেলেটা আমার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলো, আর সেই ব্যাধির চিকিৎসা শুরু করলো তোমার ভাই MBBS পরীক্ষায় ফেল করা ডাক্তার কৈলাস। সেই থেকে প্রভাত আমার আবাগোবা থেকে গেল। এতদিন ধরে চিকিৎসা করেও কৈলাস আমার ছেলে প্রভাতের জীবনে সত্যিকারের প্রভাতের আলো ফিরিয়ে দিতে পারলো না। তুমি শান্ত হও বাবা, তুমি শান্ত হও। আচ্ছা মা, তোমার ওই সোনাদানাগুলো তো সবসময় সিন্ধুকে রাখা থাকে, তাহলে দাদা কি ওই সিন্ধুক ভেঙেই চুরি করে নিয়ে গেছে? না 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 না, ইয়ে মানে এই মা ওই গয়নাগুলো পরবে বলে না ওই তাকের উপরে রেখেছিল। তার মানে মা আগে থেকেই জানতো যে গয়নাগুলি চুরি হবে, তাই শুধুমাত্র কালোই ওই গয়নাগুলি পরবার অছিলায় সিন্ধুক থেকে বের করে ওই তাকের উপর রেখেছিল, এবং তুমি জানতে এবং চাইতে যে গয়নাগুলো চুরি হোক, তাই না মা? কি
আবল তাবল নয় ভয়ঙ্করী, আবল তাবল নয়। অতিরিক্ত লোভে তুমি সব তালগোল পাকিয়ে ফেলেছো। তাই অপরকে চোর সাজাতে গিয়ে আজ তুমি নিজেই চোর সেজে বসে আছো। কি? আমি চোর? আমি চুরি করেছি? বলো বলো, আমি তোমাদের কি চুরি করেছি বলো? আমার সুখ, আমার শান্তি আর আমার আনন্দ। আর কি জানো ভয়ঙ্করী? আমার আনন্দ তোমার নামের সঙ্গে তোমার চরিত্রের কি অপূর্ব মিল। খবরদার বাবা, মাকে তুমি অসম্মান করে কিন্তু কথা বলবে না। আমারও শেষ কথা শোন। হয়তো তোদের অত্যাচারে ছেলেটা আমার বাড়ি থেকে পালিয়ে গেছে, নতুবা মা ও ছেলে মিলে আমার প্রভাতকে গুম খুন করেছিস। আমার পা যে চলছে, আমার আমার মাথাটা কামড়ে। মা, মা, ওরে বাবা, আমি যদি তোকে একবার সামনে পাই না, তোরা কবরে দেখে নেবো আমি। যদি একবার সামনে পেতাম। আমি এসে গেছি ছোট মা। শুধু শুধু আমি একা নয় গো, সঙ্গে কাকে এনেছি দেখো। এ আমার বউ গো, আমার বউ। দাদা, দেখ না সুদীপ, দেখ না কি কি সুন্দর দেখতে হয়েছে আমার বউ। ও দা, ঘোমটাটা সরিয়ে দিই। চুপ কর। এই মুহূর্তে এই মেয়েটাকে নিয়ে বাইরে বার করে দিবি। না, এটা আমার বউ। আমি এ বাড়িতে থাকবো, আমার বউ এ বাড়িতেই থাকবে। বাবা, লগ্নভ্রষ্টের হাত থেকে রক্ষা করে উনি যদি কোনো অন্যায় করে থাকেন, তাহলে আপনারা ওনাকে ক্ষমা করে দিন। আমি ওনার হয়ে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা? ক্ষমা তুমি কেন চাইবে বৌমা? ক্ষমা তো আমারই চাওয়া উচিত। আমার মানসিক ভারসাম্যহীন ছেলেটা হয়তো তোমার সম্মান রক্ষা করতে গিয়ে তোমার জীবনেরই বিরাট কোনো ক্ষতি করে দিয়েছে। পারলে তুমি ওকে ক্ষমা করে দিও মা। আমি নতুন বউ নাকি কোনো অন্যায় করেছি বাবা? অন্যায় নয় রে বাবা, অন্যায় নয়। তুই যে মহত্বের পরিচয় দিয়েছিস, তার জন্য গর্বে অহংকারে আমার বুকটা ভরে গেছে। তাই তো করুণাময় ঈশ্বরকে ডেকে ডেকে বলছি, ওগো দয়াময়, তুমি যুগ যুগ ধরে এই ভাবা সন্তানের পিতা করে পাঠিও, কিন্তু কখনোই এমন হিংস্র বুদ্ধি সম্পন্ন সুস্থ সন্তানের পিতা করে পাঠিও না, কখনোই পাঠিও না। বললে মাগো, বুক ভরা অভিমান চেপে রেখে কেন নিজের আত্মাকে এভাবে কষ্ট দিচ্ছ? আনন্দ করো মা, আনন্দ করো। তুমি এই বৌদিকে বরণ করে ওই ঘরের ভেতরে নিয়ে যাও, আর আমি চললাম ওই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে এই শুভ সংবাদটা জানাতে। দাদা আমার আনলো লাল টুকটুকে বউ। শুভ সংবাদ না ছাই। কেন গো ছোট মা, আমি আমি নতুন বউ এনেছি বলে তুমি তুমি রাগ করেছো? দেখো না, দেখো আমার বউকে দেখো, তোমার তোমার সব রাগ চলে যাবে। ও বউ, তুমি তুমি ছোট মাকে প্রণাম করো। আমায় আশীর্বাদ করুন মা। আমার বোকা শোকা ছেলে পেয়ে বেশ তো গলায় ছুঁড়ে পড়েছো দেখছি। বলি কি যৌতুক দিয়েছে তোমার বাবা? আর কত ভরি সোনা দিয়ে পাঠিয়েছে? কত হাজার টাকা দিয়েছে? আমার বাবা গরিব মানুষ, ভিটে বাড়ি বন্ধক রেখে যেটুকু যৌতুক সংগ্রহ করেছিলেন, কিন্তু আগের পাত্র অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায়। ওসব কাঁদুনি আমাদের কাছে দিয়ে কোনো লাভ নেই। যদি যৌতুকহীন বিয়ে আমরা যদিও বা মানি না, আর ভালো চাও তো এবাড়ির বউ না সেজে মানে মানে এখান থেকে কেটে পড়ো। ও আমার বউ, ও এ বাড়িতেই থাকবে। দাদা, আপনারা কি আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না? না, তাড়াবো না, তোকে পাট্টির আমি সাজিয়ে রাখবো। এই এই কালামুখী,
নমস্কার। শুধু দর্শকবৃন্দ, আজকের এই দরজাল শাশুড়ির বধূ বরণের নির্মম দৃশ্য দেখে আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলুন, ডাইনি শাশুড়ি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ডাইনি শাশুড়ি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ডাইনি শাশুড়ি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। দিদি, ওরে বৌমা যদি তোর পুত্রবধূ না হয়ে নিজের মেয়ে হতো, তাহলে কি তুই তার উপরে এইরকম নির্যাতন করতে পারতিস? তোদের মা ও ছেলেকে যদি আমি এর দায়ে পুলিশে দিয়েছি, জানোয়ার বৌদি যে মায়ের মতো সেটা তুই জানিস না, আর তুই কে জানিস? তুই কি বলবো রে দিদি, তুই যদি আমার থেকে বয়সে বড় না হতিস না, যে হাত দিয়ে তুই বৌমার গায়ে হাত দিয়েছিস, সেই হাতটা আমি তুমড়ে মুছড়ে দিতাম। মামা বাবু, মামা বাবু আপনি, ওঠো বৌমা ওঠো। বাবা বাবু, কেঁদো না মা, কেঁদো না। জীবন মানেই তো সংগ্রাম, আর সংগ্রাম না করলে তুমি বাঁচবে কেমন করে মা? যদিও আমি জীবন যুদ্ধে এক পরাজিত সংগ্রাম, তাই তো বিয়ে নামক শব্দটাকে আমি আমার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি। যাক সে কথা, প্রথম আমি তোমার মুখ দেখলাম, কিন্তু কিছু তো দেওয়া দরকার, কিন্তু এই অপ্রস্তুত অবস্থায় কি যে করি। তাতে কি হচ্ছে মামা বাবু, আপনার আশীর্বাদই তো আমার শ্রেষ্ঠ উপহার। হ্যাঁ, তা বললে কি হয় মা, তা বললে কি হয়? তাহলে যে আমি বিবেকের কাছে বড় ছোট হয়ে যাব? এই নাও মা, এই টাকাটা রাখো, এইটা দিয়ে তুমি তোমার পছন্দ মতো কিছু কিনে নিও, কেমন? মামা তুমি তুমি ভীষণ ভালো। প্রভাত, বৌমাকে নিয়ে এবার ভেতরে যাও মা, যাও। নাইবা তোমার শাশুড়ি তোমাকে বরণ করে ঘরে তুললো, এবারই সঙ্গে তোমার যে বন্ধন সৃষ্টি হয়েছে, সে বন্ধনকে কেউ তো ছিন্ন করতে পারবে না মা। তুমি ঠিক বলেছো প্রভাত। ও আমার বউ, হ্যাঁ। আমি এ বাড়িতে থাকবো, আমার বউ এ বাড়িতে থাকবে। এসো এসো মা। যাও যাও মা, যাও মামা বাবু, মা। আপনার এই প্রাণ ঢালা স্নেহ ভালোবাসার কথা আমি কোনোদিনও ভুলবো না মামা বাবু, আমি কোনোদিনও ভুলবো না। কি দিয়ে খাবি রে দিদি? পুরুলিন আলুর চপ। এইসব কথা বলতে তো লজ্জা করছে না? ওরে শয়তান, তুই ভয় হয়ে তুই আমার এইভাবে সর্বনাশ করলি? এবার আমরা তোমাকে ঠিক চিনতে পেরেছি মামা। তুমি মুখেই যত বড় ভাষণ দাও না কেন, তুমি সব সময় আমাদের ক্ষতি চাও। হায় ভোলা মন কয় কি? আচ্ছা বাবা প্রদীপ, তোর মায়ের মাথাটাই না হয় ষাঁড়ের গোবরে ভরা, কিন্তু তোর মাথাটাও কি তাই? বুদ্ধির বুদ্ধিটুকুও কি নাই? ওই বউটাকে এনে প্রভাত তো সব সমস্যার সমাধান করে দিল রে। নিয়মিত যে ইনজেকশনটা ওকে দিই, এইবারে তার ডাবল ডোজ ইনজেকশন দিয়ে প্রভাত আর বৌমাকে আমরা এক ঘরে পুরে দেব। আর ওই ইনজেকশনের তো প্রভাত হয়তো বৌমাটাকে যে কাজ আমরা 20 বছরে করতে পারিনি, সেই কাজটা করতে সময় লাগবে মাত্র 20টা দিন। এতক্ষণ তুই যা সব করলি, সবটাই তো তোর মঙ্গলের জন্যই করেছি রে। আর এবারে যেটা করবো সেটাও তোদের মঙ্গলের জন্যই করবো।
এবার আমরা কি করব মামা? তুই কাল লাগিনি হয়ে ফোনা দোলাবি ফোনা, আর তুই আর কেউকে হয়ে ছবল মারবি ছবল, আর আমি ওজা হয়ে বিন বাজাবো বিন।